ভাইরা আমার, এই হাত যদি মানুষের ভালো হয়ে যায়, এই হাত দিয়া যদি দোয়া করেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত ভালো হলে গা দোয়া কবুল হবে। কথা কোনে গা? আচ্ছা, যে লোকটা হাত দিয়া ছেলে জমি দিয়েছে 10 বিঘা, মেয়ে পাবি 5 বিঘা, ওই হাত দিয়ে মেয়ে দিয়েছে 5 কাঠা, ছেলে দিয়েছে 5 বিঘা 10 বিঘা, ওই হাত যতই ডিটল দিয়ে ধূপ, ওই হাতের দোয়া কবুল হবে? কত কোনে বারে? যতই বিটির বাড়ি গোল্লা মিষ্টি লিয়া দেখে এই হাত দিয়া বিটি জামাই কবি চোরাচ্ছে বাড়ি, এই বেটাক মোট সম্পত্তি লেগে যাবে গোল্লা খেলবে না, একটু বাড়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, দুইটা মখলুকাতকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? সব কত? 18,000 মখলুকাত। দুইটা মখলুকাতের কথা আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্ডিকেট করে আল্লাহ দিয়েছেন, মানুষ আর জিন এই দুটা মখলুকাত আমার গোলামি করবে, এটাই আমার উদ্দেশ্য। তাই জিনের কোন বক্তৃতা কেউ করেছে? কোন মসজিদে জিনের বক্তৃতা হয়? জিনের কোন বক্তৃতা? জিন আউট, জিন আউট। থাকলাম কারা? কয়জন? খালি এক গ্রুপ মানুষ। এই মানুষের ভিতরে আল্লাহ বলছেন, তোমরা আমার গোলামি করো। আমরা কি গোলামি ঠিক মতো করতে পারছি? হ্যাঁ, তাহলে আল্লাহ কোরআনে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতের ভিতর দাখিল হতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমার দায়িত্ব ইবাদত করা, তারপর আল্লাহর দায়িত্ব জান্নাতে ঢোকানো। আমরা যেহেতু ইবাদত করি না, তাহলে বেহেশতের জন্য দোয়া করা ব্যথা। কথা কথা। এখন আবার বেহেশতে যাওয়ার জন্য লম্বা লম্বা মোনাজাত হচ্ছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য, জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। কার কথা? আপনাকে প্রমাণ দিচ্ছি। জুমার নামাজ হয় না শুক্রবারে, এই মসজিদে হয় না? যত মানুষ শুক্রবারে মসজিদে, প্রত্যেক মসজিদে আসে, তারই 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 4 আনা লোক পড়ে মাগরিব আর জোহর। আসরত কামের ভিড়ে যায় না, এটার সময় পাও ধয় না, ফজরত চেতন পায় না। কতক্ষণ? আবার যে লোক মুয়াজ্জিনি করেছে আপনার মসজিদে, আমার মসজিদে বছরে 1825 বার আযান দেয়, কিন্তু আযান মুয়াজ্জিনের আযান শুনে গায়ের মানুষ আছে মসজিদে, ওই মুয়াজ্জিনের বেটায় আসে না। কতক্ষণে গান ইমামতি করেছে 30 বছর হলে শতকরা 60 জন ইমামের বেটারা নামাজ পড়ে না। আবার ইমামের বউ 60 জন ইমামের বউ পর্দার থাকে না। কতক্ষণ? তাহলে আমরা এই দেশটা চালাচ্ছি কিভাবে? ফাঁকি দিয়ে। কথা ঠিকই আছে, ফাঁকি দিয়ে। আল্লাহ বলছেন, আমি গোলামের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে, যদি গোলামি করতে ব্যর্থ হও, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে তোমরা যদি আমার কোরআনের আনুগত্য না করো, আমার বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কি হুজুর, আমরা যে আচরণ করতেছি, এই রাজ্য থাকার অধিকার আমাদের নাই। যার কারণে এই কোরআন শরীফের আয়াতের ক্ষমতায় এক শ্রেণীর লোক এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআন এত শক্তিশালী, আল্লাহর আনুগত্য থেকে যারা বাহিরে যাবে, 1 সেকেন্ড আল্লাহর রাজত্বে থাকার উপায় নাই। আল্লাহর রাজত্ব কি খালি বাংলাদেশ? পুরা পৃথিবী, আসমান জমিন যতদূর বিস্তীর্ণ, পুরা পৃথিবী
পুরো পৃথিবী হলো আল্লাহর রাজত্ব, কথা ঠিক কিনা? এই রাজত্বের ভেতরে কতখানি জায়গা আল্লাহর ঘর আছে কন্ত? একটা গ্রাম, বিরাট গ্রাম, কিন্তু যা দেখেন 30 কিংবা 200 ফিট একটা মসজিদ আছে, 200 ফিট কি 1800 ফিট সাত দিয়ে এই খেলে জায়গা মসজিদ। পুরো দেশে অন্যায় অবিচার বেনামাজি চলেছে, কিন্তু মসজিদের মধ্যে যখন মানুষ শুক্রবারে ঢোকে, পুরো মসজিদে কে বিএনপি, কে জামাত, কে কওমি, কে আলিয়া, কে মাথার চুল বড়, কে খাটো, কার টুপি নাই, কার চোকা, কাল গোল, কেউ লোক কি ভেদাভেদ আছে? সব একসাথে দাঁড়িয়ে যায়, কোনো গোলমাল নাই। ইমাম আল্লাহ আকবার বলেছে, সমস্ত মুক্তাদি আল্লাহ আকবার। তাহলে ওই সামান্য জায়গাটা ওখানে কি দিয়ে চলে? কোরআন দিয়ে। সামান্য জায়গা কোরআন দিয়ে চলার কারণে মসজিদের ভিতর মারামারি, হানাহানি, পেলাপেলি থাকে না। তাহলে সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইল যদি কোরআন দিয়ে চলতো, কোনো মারামারি থাকতো? এই কোরআন দিয়ে চলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। আর এই কথাটাই মসজিদে আলোচনা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত সানি খুতবার তেলাওয়াত হয় না ভাই? প্রতিদিন কি গুরুত্বপূর্ণ আয়াত, প্রতিদিন তেলাওয়াত হচ্ছে। এর অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবে। কি করবে? ইনসাফ ভিত্তিক ব্যবস্থা কায়েম করবে। তোমরা অন্যায়, নাফরমানি, হারাম, ফায়সাকাত থেকে বিরত থাকবে। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। উত্তম জিকির কি? এগুলোর থেকে বিরত থাকা। কিন্তু আমরা কি উত্তম জিকির হিসাবে এই দিক থেকে বিরত থাকতে পারছি? আমরা বলতে জিকির করছি সন্ধ্যার সময়, যে আল্লাহ আল্লাহ খানিকক্ষণ করে পরে যা সব অকাম কুকাম করতেছি। ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আমরা গোলামি করবো আল্লাহর। যদি গোলামি করতে ব্যর্থ হই, অর্ধেকের বেশির মানুষ জাহান্নামে যেতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদান উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অর্ধেক মানুষের বেশি জাহান্নামে যাবে। তারই জন্য জাহান্নাম বানাচ্ছি। কারা কারা যাবে এখানে ইন্ডিকেট করে দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন অন্তর আছে সব বোঝে, ভালো মন্দ, লাভ ক্ষতি সব বোঝে, কিন্তু কোরআন হাদিস ইসলাম রাসূলের আদর্শ বোঝে না। এরা যাবে জাহান্নামে। কার কথা? 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যে 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষু দিয়েছি, কোরআন দেখে না, হাদিস দেখে না, রাসূলের পথ দেখে না, আল্লাহর পথ দেখে না, এই চোখ দিয়ে ভালো ভালো কাজ দেখে না, চোখ দিয়ে খালি মোবাইল টিপে। কি এই যে এখন মানুষ রাতের সবাই বেশিক্ষণ থাকে না, কারণ কি? প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে না? বাড়িতে যে শুবি রাতের 12টার সময়, তাও না হলে 15-20 মিনিট 1 ঘন্টা মোবাইল টিপবি। যখন একে টুকতে টুকতে মোবাইল হাতে পড়ে দেবি, তখন স্ত্রী কবি ওই হাতে টেপা তুমি থুয়ে ঘুম পারো। কথা কয়, মোবাইলে আসক্ত হয়ে গেছে, আর কোরআন দেখে না, এখন দেখে কি? মোবাইল। অথচ আল্লাহ বলছেন চোখ দিয়েছি তোমাকে রাসূলের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ দেখার জন্য। তুমি চোখ দিয়ে আল্লাহ রাসূলের পথ না দেখে অন্য পথ দেখতেছো, ওই চোখের জন্য জাহান্নাম সৃষ্টি করা হবে। 3 নাম্বার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি সম্পন্ন 2টা কান দিয়েছে। এই কান দিয়ে কোরআনের কথা শুনলে না, রাসূলের কথা শুনলে না, ইসলামের কথা শুনলে না, সুদ হারামের কথা শুনলে না, এমনি করে করে আল্লাহর হালাল কথাগুলি শুনলে না,
হারামের পেছনে পেছনে দৌড়ালে, এই কানটা দ্বারা ওই পথে ব্যয় করলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই কানওয়ালার জন্য জাহান্নাম আমি পয়দা করেছি। তাহলে বলুন তো, আল্লাহর এই বাণীকে যদি আমরা গুরুত্ব দিতাম, অর্ধেকের বেশি মানুষ একদিনে ভালো হয়ে যেত।